আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রাতে বেঁচে যাওয়া ভাত দিয়ে নরম তুলতুলে রসগোল্লা। চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায়। আমি এখানে রাতে বেঁচে যাওয়া ভাত নিয়েছি 2 কাপ। আপনারা যদি ভাতগুলো ফ্রিজে রেখে দেন তাহলে ফ্রিজ থেকে নামিয়ে গরম করে ঠান্ডা করে নিতে হবে। এখন আমি ভাতগুলোকে ব্লেন্ড করে নেব। ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছু লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। এখন আমি ভাতগুলোকে ব্লেন্ড করে নেব। ভাতগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। ভাতগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। যে ভাতগুলো আমি ব্লেন্ড করে রেখেছিলাম সে ভাতগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি ভাতগুলো ভেজে নেব যেন পানি না থাকে, একদম শুকিয়ে যায়। যেরকম আমরা ময়দা দিয়ে ডো তৈরি করি ঠিক সেরকম হতে হবে। এটাকে আমি এভাবে অনবরত নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এটা দেখে বোঝা যাচ্ছে পানিটা একদম শুকিয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ভাতগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। ডোটা যদি নরম হয় তাহলে আপনারা গুঁড়া দুধের পরিমাণটা বেশি দিবেন, কিন্তু ময়দার পরিমাণটা কম দিতে হবে। ময়দার পরিমাণটা যদি বেশি হয় তাহলে রসগোল্লাগুলো শক্ত হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। খুব ভালো করে মেখে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবার মিষ্টি বানানোর পালা। হাতে একটু ঘি মেখে এখান থেকে অল্প একটু ডো নিয়ে নেব। তারপর এটাকে গোল শেপ দিয়ে দেব। প্রথমে হাতের মধ্যে এভাবে চেপে একটা বল শেপ দিতে হবে। এবার আমি 2 হাতের সাহায্যে এটাকে ভালো করে গোল করে নিচ্ছি। দেখুন রসগোল্লাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এভাবে আমি সেম পদ্ধতিতে সবগুলো রসগোল্লা তৈরি করে নিচ্ছি। সেম পদ্ধতিতে আমি সবগুলা মিষ্টি তৈরি করে নিয়েছি। এবার শিরায় দেওয়া পালা, চলুন দেখে নিই। এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এবার আমি চিনিগুলোকে ভালো করে গুলিয়ে শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন শিরাটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে উঠেছে। এভাবে আমি এটাকে 2 থেকে 3 বার ফুটিয়ে নিয়েছি। এবার আমি রসগোল্লাগুলো একটা একটা করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। সবগুলা মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট জাল করে নেব আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেব। 10 মিনিট পর ফিরে এলাম আর মিষ্টিগুলোকে নেড়ে দিচ্ছি। দেখুন রসগোল্লাগুলো কিন্তু একটাও খুলে যায়নি, তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা কতটা সুন্দর দেখাচ্ছে। এবার আমি এভাবে এটাকে আরও 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে, একটা মিষ্টিও কিন্তু খুলে যায়নি। এবার আমি চুলাটাকে বন্ধ করে রসগোল্লাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। তারপর আমি মিষ্টিগুলোকে পরিবেশন করে নেব। দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর দেখাচ্ছে তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। ভাত দিয়ে যে এত সুন্দর রসগোল্লা তৈরি করা যায় তা কখনো কল্পনা করা যায় না। এ ভাত দিয়ে রসগোল্লা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।